এক, গীবতের পরিচয়। 2 নাম্বার, কয় মাধ্যমে গীবত করি। 3 নাম্বার, কয় ধরনের গীবত করি। 4 নাম্বার, গীবতের ভয়াবহতা। 5 নাম্বার, গীবতের ক্ষতি। 6 নাম্বার, গীবতের স্তর। 7 নাম্বার, গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টা শব্দ আমরা সর্বশেষ শিখব। গীবতের পরিচয়। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, 1934। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, গীবত কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যেটা তোমার ভাই অপছন্দ করবে। আপনাদের এই এলাকায় এক ব্যক্তির নাম আব্দুল করিম। এই আব্দুল করিমের কোন একটা বিষয় আপনাদের সামনে আমি বললাম, যেই কথাটা আব্দুল করিম যদি শুনতো এখানে তাহলে অপছন্দ করবে। এটাকে কি বলা হয়? গীবত। এখন আপনাদের প্রশ্ন জাগবে, হুজুর, যদি আব্দুল করিমের মধ্যে সত্যিকার অর্থে এই অপরাধটা থাকে, হইতে পারে কিনা? সত্যিকার অর্থে অপরাধটা তার মাঝে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি এক ব্যক্তির সমালোচনা করলাম আপনাদের সামনে, যার ব্যাপারে সমালোচনা করলাম তার মাঝে ওই অপরাধটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি তার মাঝে অপরাধটা থাকে তাহলে হবে গীবত, যদি অপরাধটা না থাকে তাহলে হবে অপবাদ। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইন কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি যার ব্যাপারে সমালোচনা করলাম তার মাঝে যদি এই অপরাধটা থাকে তাহলে এটা কি হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা। তুমি যার ব্যাপারে সমালোচনা করলা তার মাঝে যদি এই অপরাধ থাকে এটাই তুমি গীবত করলা। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। তার মাঝে যদি ওই অপরাধটা না থাকে তাহলে তুমি অপবাদ দিলা। তাহলে বলেন তো আপনারা, আমি এক ব্যক্তির সমালোচনা করছি আপনাদের সামনে, যদি সমালোচনাকৃত অপরাধটা তার মাঝে থাকে এটাকে কি বলা হয়? আর যদি না থাকে অপবাদ। তাহলে অপরাধ থাকলে গীবত, না থাকলে অপবাদ। হ্যাঁ, আপনি কইবেন, হ্যাঁ তো এটা করছে। আরে করছেই তো, এটা করলেই তো গীবত। হ্যাঁ হ্যাঁ, তো এটা করলো কি লেগে তাই তো কইছি। তা আপনি করছে দেখেই তো বলছেন, আর বলছেন দেখেই গীবত। আর যদি না থাকে এটা অপবাদ।